প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আসলে যে HTML বিষয়টা কী এবং HTMLটা কিভাবে কাজ করে এবং HTML দিয়ে কী কী কাজে HTMLটা ব্যবহার হয়। তোমরা আশা করি বিগত পূর্বে খুব সুন্দর করে এটা ফিলটা পেয়েছো যে আসলে HTML কী। এই পর্ব থেকে আমরা HTML এর প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন এবং টপিক ভিত্তিক আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করব। HTML আমরা থিওরিটিক্যাল আলোচনা করে নিচ্ছি। HTML এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা কী করার জন্য ব্যবহার করা হয়? ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য ব্যবহার করা হয়। 1990 সালে সর্বপ্রথম টিম বার্নার্স-লি এটি HTML আবিষ্কার করেন এবং HTML জনক হচ্ছে টিম বার্নার্স-লি। তোমরা হয়তো বা এর আগেও পড়ে এসেছো যে WWW বা W3 বা WWW এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। ওকে, HTML একটি সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5, হ্যাঁ, যা 2010 সালে উন্মুক্ত করা হয়। এগুলো আপডেট আসে, হয়তো আজকে এরকম আছে, কিছুদিন পর হয়তো বা HTML6ও আসতে পারে, হ্যাঁ, সেগুলো ফিক্সড না। ওকে, HTML কেস সেন্সিটিভ নয়। আচ্ছা, কেস সেন্সিটিভ নয় মানে হচ্ছে তোমরা এগুলো পরে বুঝবা, মানে হচ্ছে ছোটো হাতের অক্ষর লিখলে যে ফিলিং বা যে কাজ করে, বড় হাতের অক্ষর লিখলে সেই কাজ করে, কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, HTML-কে আমরা প্রোগ্রামিং ভাষা বলি না, এটাকে বলি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে কম্পিউটারের ভাষা যা টেক্সট ডকুমেন্টেশন এবং লেআউট ফরম্যাটিং নিয়ে কাজ করে, হ্যাঁ। এটা কোনো অ্যারিথমেটিক অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ বা হচ্ছে কোনো লজিক্যাল অপারেশন সে করতে পারে না, যে জাস্ট শুধুমাত্র কী করতে পারে? ভিজুয়ালাইজ করতে পারে। আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো, জাস্ট ডিজাইনটা সে দেখা যেতে পারে যে কীভাবে বানাইতে হবে, কিন্তু সে কখনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারবে না। ওকে, এই জন্য আমরা এটাকে HTML-কে কোনো প্রোগ্রামিং ভাষা বলি না ইভেন, বরং আমরা এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি, হ্যাঁ, মানে ডিজাইন করার ল্যাঙ্গুয়েজ বলি আর কি। ওকে, তো এইটা শিখতে গেলে আমাদের কয়েকটা টপিকের সাথে আরেকবার পরিচিত হতে হবে। খেয়াল করে দেখো, তোমরা অলরেডি ব্রাউজার কি তোমরা সেগুলো জানো, মনে আছে ব্রাউজার কি? ব্রাউজার মানে ছিল, তোমাদের আগে বলে এসেছি আমি, ব্রাউজার হচ্ছে এমন সব সফটওয়্যার যে সফটওয়্যারগুলো ইউজ করে আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে পারি বা হচ্ছে ব্রাউজ করতে পারি। যেমন হচ্ছে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, অ্যাপেল সাফারি, অপেরা মিনি, হ্যাঁ, ইউসি ব্রাউজার ইত্যাদি ইত্যাদি অসংখ্য ওয়েব ব্রাউজার রয়েছে। এবং আরেকটি কনসেপ্ট তোমাদের জানতে হবে, নাম হচ্ছে এডিটর। কি বলছি? এডিটর। প্রত্যেকের কম্পিউটারেই, সবার কম্পিউটারের ভিতরেই একটি টুল অটোমেটিকলি উইন্ডোজ যারা ইউজ করে অটোমেটিকলি সেটা আপডেট মানে দেওয়া থাকে, সেটার নাম হচ্ছে নোটপ্যাড। একটা টুল, যে টুলে কী করা হয়? কিছু টেক্সট লেখা যায়, আর কিচ্ছু না। আর আরও কিছু এক্সট্রা ডাউনলোড করে নেওয়া যায়, কিছু টুল রয়েছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, এটাও একটা এডিটর। তবে এই নোটপ্যাড থেকে অনেকটা এটা আপডেট এবং সুন্দর, কালারফুল। এবং সাবলাইম টেক্সট, অ্যাডোবি ড্রিমওয়্যার, অ্যাটম, তারপরে হচ্ছে আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে কোড ভিজুয়ালাইজার, হ্যাঁ, VS কোড যেটাকে বলা হয়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য এডিটর রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই দুটো ডিভাইস ইউজ করে। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই এডিটর এবং ব্রাউজার দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট বানাতে হয়।